হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউটোরিয়াল সেন্টার। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে আমরা ইফ ফাংশনটা ইউজ করতে পারি। সো চলুন শুরু করা যাক। সো এই মুহূর্তে আমরা এক্সেলের একটি ওয়ার্কিং শিটে রয়েছি। এই শিটে আপনারা একটি ডাটাবেস দেখতে পাচ্ছেন, যেটা বিভিন্ন শু কোম্পানির ডাটাবেস। সো এই ডাটাবেসের হেডারগুলো আপনাদের একবার বলে দিচ্ছি। এই ডাটাবেসের হেডারে রয়েছে প্রোডাক্ট কোড, রয়েছে প্রোডাক্ট নেম, সাইজ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিট প্রাইস এবং সেগমেন্ট। সো দেখুন সেগমেন্টের জায়গাটা ফাঁকা রয়েছে। সো বেসিক্যালি আমরা এখানে ইফ ফাংশনের মাধ্যমে সবগুলো রোতেই আমরা আসলে সেগমেন্টটা বসিয়ে দেব। সো সেগমেন্টটা বসানোর জন্য আমার এই পাশে একটি চার্ট দেখতে পাচ্ছেন, যে চার্টটি বেসিক্যালি তৈরি করা হয়েছে প্রাইজের উপর বেস করে, এই ইউনিট প্রাইজের উপর বেস করে। দেখুন এখানে বলা হচ্ছে যদি ইউনিট প্রাইস যদি $1150 বেশি অথবা সমান হয় তাহলে সেটার সেগমেন্ট হবে প্রিমিয়াম। আর যদি প্রাইসটা লেস দেন 1150 হয়, মানে $1150 কম হয়, তাহলে সেই সেগমেন্ট হবে রেগুলার। আমি যদি এখানে ইকুয়াল টু ইফ লিখি, ইকুয়াল টু ইফ, ছোট বা বড় হাতের যে কোনোটাই লিখতে পারি আমরা। লেখার পরে দেখুন ফার্স্টে চেয়েছে লজিক্যাল টেস্ট। এখানে লজিক্যাল টেস্টটা কি, আমার এই ইউনিট প্রাইসটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে $1150। যদি এই স্টেটমেন্টটা বা এই লজিক্যাল টেস্টটা সত্য হয় তাহলে আমার ভ্যালুটা হবে প্রিমিয়াম, কমা। আর যদি এটা সত্য না হয়, তার মানে এটা যদি 1150-এর উপরে না হয়, তার মানে এটা অবশ্যই 1150-এর নিচে, তার মানে আমার ইন দ্যাট কেস রং হলে অ্যান্সার হবে রেগুলার। সো আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখুন আমার রেজাল্টটা চলে এসেছে। সো এটাকে আমি রেজাল্টটা ঠিক রাখার জন্য আমাকে এখানে যে রেফারেন্সগুলো আমি ইউজ করেছি সেই রেফারেন্সগুলোকে আমাকে অবশ্যই ফিক্স করে দিতে হবে। সো আমি J2, K2 এবং K3 কে ফিক্স করে দিচ্ছি। সো এখন আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, দেখুন আমার রেজাল্টটি চলে এসেছে। এখানে দেখাচ্ছে কোনগুলো রেগুলার এবং কোনগুলো প্রিমিয়াম। সো এটা ছিল আমাদের সিঙ্গেল লজিক। দেখুন আমরা এখানে লজিক ইউজ করেছি একটি, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি সিঙ্গেল লজিকে ইফ ফাংশন। সো এখন আমরা দেখব মাল্টিপল লজিকে ইফ ফাংশন। সো আমরা পরবর্তীতে একটা শিট করে রেখেছি, সেই শিটের নাম দিয়ে রেখেছি ইফ ফাংশন মাল্টিপল লজিক। সো এখন আমরা ইফ ফাংশন মাল্টিপল লজিকে চলে যাচ্ছি। এখানে দেখুন সেম ডাটাবেসটাই রয়েছে, সেম হেডার রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের এই পাশে যে চার্টটা ছিল সেখানে আমরা সিঙ্গেল লজিকের ক্ষেত্রে দেখিয়েছিলাম 2টা সেগমেন্ট, কিন্তু মাল্টিপল সেগমেন্টের ক্ষেত্রে সেটা 3টা সেগমেন্ট হয়েছে। 3টা সেগমেন্ট মানে আমাকে এখানে 2টা লজিক ইউজ করতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি লিখি ইকুয়াল টু ইফ, আগের মতো ফার্স্ট লজিক্যাল টেস্টটা সেম, এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে আমার রেজাল্ট হবে প্রিমিয়াম শো, কমা। যদি এই স্টেটমেন্টটা সত্য না হয়, দ্যাট মিন্স ফলসের ক্ষেত্রে আমরা এখানে আগেরবার দিয়েছিলাম এই আমাদের সেকেন্ড যে অপশনটা ছিল সেটা, এখান থেকে যে সেকেন্ড সেগমেন্টটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল, বাট এখানে সেগমেন্ট হচ্ছে 3টা। সো আমরা এটা এভাবে লিখতে পারবো না। সো আমরা এখানে আবার ইফ লিখবো, আবার ইফটাকে আমরা শুরু করলাম। এবার লজিক্যাল টেস্ট সেকেন্ড টেস্ট আমরা দেবো। লজিক্যাল সেকেন্ড টেস্টটা কি, যে এই ইউনিট প্রাইসটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় সেকেন্ড যে প্রাইসটা আছে আমার J3 সিলেক্ট করে নিলাম, কমা। এটা যদি সত্য হয় তাহলে আমার অ্যান্সার হবে K3। এখন হচ্ছে ভ্যালু যদি এটাও সত্য না হয়, তার মানে এটা সত্য না হলে, এই অংশটা যদি সত্য না হয় তাহলে রেজাল্টটা, এই অংশটা যদি সত্য হয় তাহলে এটা দেখাবে, আর যদি সত্য না হয় দ্যাট মিন্স ফলস হয় তাহলে আবার একটা ইফ ফাংশন দেখাবে, আবার এই লজিকটা দেখাবে। এখন এই লজিকটা সত্য হলে K3টা হচ্ছে,
আমার রেজাল্ট। আর যদি এই লজিকটা সত্য না হয় তাহলে আমার রেজাল্টটা কী হবে? তাহলে আমার রেজাল্টটা হবে কে 4। সো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফাংশনে যতগুলো আমার ওপেনিং এন্থেসিস থাকবে ততগুলো ক্লোজিং এন্থেসিস বা ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে আমাকে এন্টার প্রেস করতে হবে। দেখুন আমার রেজাল্ট চলে এসেছে। সো আমি এই টেবিল থেকে যে রেফারেন্সগুলো নিয়েছি সেই রেফারেন্সগুলোকে আমি ফিক্স করে দিচ্ছি। এন্টার প্রেস করছি। এবার যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন আমার এখানে সবগুলোই অ্যান্সার দেখাচ্ছে। যেমন এটা রেগুলার দেখাচ্ছে, এটা প্রিমিয়াম দেখাচ্ছে এবং এটা বাজেট দেখাচ্ছে। রেগুলার, বাজেট, প্রিমিয়াম সব ধরনের এসেছে। যেহেতু আমাদের এখানে কন্ডিশনটা ছিল 800-র নিচে হলে বাজেট দেখাবে, দেখুন 800-র নিচে সবগুলোই বাজেট দেখাচ্ছে। 800-র নিচে সবগুলোই বাজেট দেখাচ্ছে। সেম অ্যাজ যদি 1150-এর উপরে হয় প্রিমিয়াম দেখাচ্ছে। সো আমরা এভাবেই বেসিক্যালি এক্সেলে এই ফাংশনগুলো ইউজ করে থাকি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে। Please subscribe the channel and hit the bell button for further notification. পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।